আমি এতটা সস্তা নয় যে আমি কারো বয়ফ্রেন্ড হয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভাবছো, আজকের আমাদের ফুলসজ্জা। কিন্তু আমি একটা কথা ভাবছি সেই প্রথম থেকে, এখনো পর্যন্ত কেন আমাকে দুধের গ্লাসটা দেওয়া হচ্ছে না। ঝাঁটু, আজ তোর ফুলসজ্জা আর তুই দুধ নিয়ে পড়ে আছিস। তোর দুধ নয়, বিষ খাওয়া উচিত রে। যে আসল প্লেয়ার সে এসব করে টাইম নষ্ট করবে না। ও ফুলসজ্জা বলে কথা, আজকে তো মন খুলে এনজয় করবো। তা বুঝলাম যে মন খুলে এনজয় করবি, তো জামা খুলছিস কেন? ঢ্যামনা, তোর তো ধান্দা ভালো নয়। আমার বউটা কিন্তু খুব লাজুক, খুব লাজুক। লাজুক? একবার ক্যামেরা বন্ধ করে দেখ, জুতা পেটা করবে রে। ফুলসজ্জার রাতে মানুষ লুডো খেলে, আর তুই এমএমএস বানাচ্ছিস। তো আজকে আমাদের ফুলসজ্জা, তো আমি তো জানি যে আজকে। ভাই থাম থাম, তুই যে এক্সপ্রেশন দিয়ে নিজেই নিজের কাপড় খুলছিস তাতে বোঝাই যাচ্ছে তোর বউ না বর দরকার ছিল। আমি প্রথমেই আন্দাজ করেছিলাম যে ডাল মে কুছ কলার অভাবে। না মানে তোর কি খুব গরম? ফায়ার ব্রিগেড ডাকবো? বল, ডেকে দিচ্ছি। তা ভিডিওতে এসে যখন তখন শার্ট খুলিস না প্লিজ। মানে কি বলবো, যাই হোক। বলছি ভাই, তুই আগে ঠিক কর, তুই পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ নাকি উভয় লিঙ্গ? ও ভাই, না মানে তুই যে বিয়ে করেছিস শুধু বউয়ের হাতে দুধ খাওয়ার জন্য? গিভ অ্যান্ড টেক বলেও কিছু হয়? তোমার সাথে এ পথ চাওয়া যে আমার ভালো লাগে। তোর আর কি কি ভালো লাগে ভাই? কখনো মনা, আবার তো কখনো শালা, এদের ভালোবাসা দেখে আমারই বমি বয়ে যাচ্ছে সিরিয়াসলি। এবার অনেকেই বলবে তুমি কিভাবে একটা কমিউনিটিকে এইভাবে বলতে পারো। আরে ভাই আমি স্ট্রেট, আমি তো বলবোই। কই আজ থেকে 15 বছর আগে তো এরকম ছিল না, বা 20 বছর আগে তো এরকম ছিল না, এখন কেন? হায় 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 হায়, পুরো হিরো আলমের পদ। মানুষের মধ্যে কতটা ফেমাস হওয়ার কিরিক থাকলে এর মতো পাগলা চোদা হয়, একে না দেখলে বোঝা যেত না। বন্ধুরা খুব চিন্তায় আছি, দেখো প্যান্টের চেনটা কেটে গেছে, এইবারে বেরিয়ে থাকবে। বেরিয়ে থাকবে? তার জন্য তো থাকতেও লাগবে। তোর যা কার্যকলাপ তাতে আমার সন্দেহ আছে ভাই, তুই সামনে নয় পেছন ধর। কারোর হাসি মুখটা দেখে এটা ভেবো না। তোর এই হাসি মুখ দেখে কে কিভাবে জানি না, বাট আমি তো সোনাগাছির দালালি ভাবি। হ্যালো এভরিওয়ান, তো দেখো আমাকে আজকে সাজানো হয়েছে, আর আমাদের মেকআপ আর্টিস্ট দাদা দেখো। ওটা দাদা কম দিদি বেশি লাগছে রে। আমার যা মনে হয় এমন যারা, তাদের ভাই আলাদাই কোনো কমিউনিটি আছে, মানে ওদের ফ্রেন্ড সার্কেলে সব এমনই থাকবে। নর্মাল আমার তোমার মতো কোনো পাবলিক থাকবে না, সব এরকমই। না ভাই এটা দেওয়া যাবে না, সো ব্যাপারটা আলাদা রকম দেখায়। সো নর্মাল কেউ থাকবে না, এরকমই সব হাফ হাফ। আর এদের মতো পাবলিকরাই রাত 12টার পর ছেলেদের চ্যাটে গিয়ে বেবি তোমায় খুব হট। ভাই সিরিয়াসলি আমাকেও এরকম অনেক ছেলে ভাই টেক্সট করছে ভাই, মানে ভাবতে পারছো ভাই, একটা মেয়ে বললে কোনো ব্যাপার ছিল না, একটা ছেলে আমাকে হট বলছে। আমি তো ভাই অবাক ভাই। চলো না মনা, জঙ্গলে যাবো। গিয়ে কি করবো? চলো। ভুল মানুষের আইডিতে ঢুকে গেছিলাম ভাই, গোটা মার্চ সমাজ এই মনাকে ভয় পায়। এবার আসি গুদগুদি ভাইকে নিয়ে। এই আবার ল্যাংচার মতো হাসি দেয় বলে সব মেয়েরা নাকি এর হাসিতে পাগল। আমি আরেকটা কথা বলেছিলাম যে আমার স্মাইলের জন্য ফেমাস। বলছি ভাই, তোর এই হাসি দেখে আশা দিদিমণিরা দুপোটা পোলিও দেবে না রে, আর তুই ক্রাশ খাওয়ার কথা বলছিস। আর তুই মনে হয় ভুলে যাচ্ছিস তুই একটা মেয়ে ছেলে। লচক তো দেখো কোনো মেয়ের থেকে কম নয়। মাঝে মাঝে স্যাড স্টোরি দিতে হয়, কারণ আমার আইডিতে কিছু কিছু সিসিটিভি ক্যামেরা আছে তাদেরকে খুশি করার জন্য। এই হচ্ছে পৃথিবীর এমন এক আন্তর্জাতিক চুদির ভাই, যার স্যাড স্টোরি তো মানুষ হাহার এক দেয়। আর লাস্টে অজয় দেবগানের মতো গুটকা খেয়ে কি প্রমাণ করতে চাইছিস? তোকে অজয় দেবগানের মতো লাগছে? তোকে অজয় দেব মারা গেছে লাগছে।
শুধু কমেন্ট বক্স গুলো দেখো, ফটোগ্রাফার ফুটোগ্রাফার, মার সালাকে মার গুদগুদি। ভাই একে ভাই কেউ সিরিয়াসলি নেয় না। বলছি গার্লফ্রেন্ড পটাতে গেলে কে বলেছে লুকস ম্যাটার? নিজেই মেয়ে হয়ে যাও। আমি নিজের ইনস্টাগ্রাম পাসওয়ার্ডই মনে করতে পারছি না, সে নাকি ভাবছে আমি তার কথা ভাবছি। মানতে হবে দম তো আছে মালটা। কি বালছাল বললো কিছুই বুঝলাম না, তবে হাসিটা উফ, মেয়েরা তো এটার জন্যই পাগল। আমি জানি তোমরাও আমার হাসিতে পাগল, বাট কি করা যাবে, লাভ ইজ ইজি বাট আই এম বিজি। কিছু তো আছে আমার মধ্যে, নাইলে এত মানুষের পিছন কেন চলে? তোর মধ্যে স্যান্ডিশার ভূত আছে, পেছন জলে। শালা আমার সামনে এলে তোর নুনু জ্বলাই দেবো। আমি এতটা সস্তা নয় যে আমি কারো বয়ফ্রেন্ড হয়ে যাব। সস্তা? তোকে শালা ফ্রিতে দিলেও কেউ নেবে না রে। বলছি বান্টু আছে? অ্যাটিটিউড কি দেখাবো ভাই, এমনি এমনি সিম্পল থাকি তাই কিছু লোকে চলে যায়। হ্যাঁ ভাই আমার তো সেই জ্বলন হয়, কাশ তোর মতো কেওলা চোদা হাসি আমার থাকতো, কত মেয়েই না আমার প্রতি পাগল হতো। বাট নিজেকে এমন বানাও যাতে লোককে ব্লক তো দূরের কথা, যেন আমাকে সার্চ করে দেখে। না মানে এটা কি ছিল ভাই, মানে স্যাভেজ লেভেলের একটা অ্যাটিটিউড দেওয়ার পর মুখ ভাঙাচ্ছে নে। নিজেকে এমন বানাও যাতে লোককে ব্লক তো দূরের কথা, যেন আমাকে সার্চ করে দেখে। সার্চ করে দেখবে? সার্চ করে কি দেখবে? তোর লচক? এ কোন নমুনা ভাই, এটা মেয়ে ভাই রিলসে আছে, তার পিছন দিকে ভাই ঘাড় বেরিয়ে ভাই চুল, ঘাড় বলেছি ঘাড়, সো ভাই এ ভাই চুল ভাই সেট করতেছে ভাই। अबे तू थोड़ा सा बहन ন্যাচারালি যারা ফটোগ্রাফার তারা ভিডিও বা ফটোর জন্য চার্জ করে, আর এই কদমা প্লিজ প্লিজ আমার সাথে একটা রিলস বানাও, কোনো টাকা পে করতে হবে না, নয়তো এর সাথে কোনো মেয়ে রিলস বানাবে আমার ভাবতেও অবাক লাগছে ভাই। আমার এক্স বলেছিল যদি বাড়িতে মেনে না নেয় পালিয়ে যাব। এই ঝাঁটুরো এক্স ছিল? दिल से बुरा लगता है भाई। পালিয়ে তো গেছে ঠিকই, মালটা আমায় নিতে ভুলে গেছে। এই যে এক্স কে মাল বলছো, তারপর তোমার যে লচক শোনা, তারপরেও মনে হয় তোমার সাথে এক্স তো দূরের কথা ওয়াই জেডও থাকবে না। আর এসব কি গান লাগাছে হ্যাঁ মেয়েদের মতো? সরি, এই তো নিজেই আধা নারী না, মানে এরা এত কনফিডেন্স পায় কোথায় থেকে? রাস্তায় কেউ পেলে না এদের? তো গাইস দেখো, এদের দেখে তো আমার মুডের 12 বাজায় ফেলেছি। তো আজকের মতো ভিডিও এতটুকু। ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্টস অবশ্যই জানিও। আর এই রইল আমার ইনস্টাগ্রাম, প্লিজ ফলো করে দিও।